আজকের সকালটা কত সুন্দর তাই না? আর সুন্দর একটা সকালে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম দিনটা। তো জানো তো আজকে কিন্তু দীপাবলির দিন। যদিও বা ভিডিওটা একটু দেরিতে করে যাচ্ছে তোমাদের কাছে, তারপরেও যতটুকু যা ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তা দেখো আমি নিচে থেকে একটু মাটি নিয়ে আসলাম আর কি, কিছু মাটির প্রদীপ বানাবো। যদিও বা আমার শাশুড়িকে আমি দেখছি মাটির প্রদীপ দিতে, আমার মাকেও আমি দেখছি মাটির প্রদীপ দিতে। যদিও বা কেনা প্রদীপ আনিও, তারপরেও কিছু হাতে মাটির প্রদীপ বানাবো ইচ্ছা আছে আর কি। তা দেখো মাটিটা ভালো করে নরম করে নিলাম একটু জল দিয়ে, তারপর এক এক করে প্রদীপ বানিয়ে সকালবেলা দিলে সন্ধ্যা হতে হতে বেশ একটু শুকিয়ে থাকবে। আর প্রদীপগুলো শক্ত হয়ে গেলে সুন্দরভাবে মানে জ্বালানো যাবে। তারপরে দেখো এখন কিন্তু একদম দুপুরবেলা হয়ে গেছে, স্নান টান করে প্রদীপ বানিয়ে শুকাতে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে। আমরা দীপাবলির দিন নিরামিষ খাই না, কিন্তু কালী পূজার দিন নিরামিষ খাওয়া হয়। তা দেখো আজকে সকাল রান্না করবো হচ্ছে মাছ দিয়ে, ফুলকপি দিয়ে আর পালং শাক আর কি। তা সব কিছু এক এক করে গুছিয়ে নেব, নিয়ে তারপরে রান্না বসাবো আর কি। আমি আগে প্রথমে কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করি, তাহলে রান্না করতে করতে আর একটা হাতের কাজ করা যায়। এতে করে কি হয়, রান্না আর অন্য কাজ একসাথে হয়ে যায়, মানে একসাথে সব সেরে তারপরে ওঠা যায়। নয়তো রান্না নিয়ে বসে থাকলে এবার অন্যদিকে কাজ থাকে। এটাই শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে সংসারে তার রান্নাবান্না, সংসার, কাজকর্ম সব কিছুই গুছিয়ে করতে হয়। আমাদের মেয়েদের জীবনটাই তো এমন, তাই না? তারপরেও আমি মনে করি এতে অনেক আনন্দ, অনেক শান্তি, অনেক সুখ আছে নিজের সংসারে সব কিছু নিজে গুছিয়ে একা হাতে করার মাঝে আর কি। তারপরে দেখো এবার সবজিগুলো সব এক এক করে ধুয়ে নিচ্ছি। সবগুলো সবজি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে তাই জল ঝরাতে দিয়ে তারপরে রান্না বসাবো। তারপরে দেখো শাকটা একটু যদি বেশ ময়লা ছিল, ভালোভাবে ধুয়ে নিলাম। আর আমি তো আগে শাকটা ভালোভাবে কেটে বেছে কেটে তারপরে এসে শাকটা ধুই। কেউ আবার ধুয়ে মানে শাক কাটে, মানে এক একজন এক একভাবে আর কি কাজ করে আর কি, যেটা যে যার মানে পছন্দ মতো করে। তো দেখো এবার সব কিছু মানে গোছানো শেষ। এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে মাছটা ভাজতে দিয়ে দেবো। আর এবার আসবো, এবার আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আর একবারে রান্না শেষে তোমাদের সাথে আসলাম, তোমাদের সামনে আসলাম আর কি। তা দেখো এখানে মানে ফুলকপি দিয়ে মাছ রান্না হয়েছে আর শাক, পালং শাক। এবার রোদ্দুরের ভাতটা বেড়ে নিচ্ছি, ওর একবারে সব নিয়ে নিয়ে বসে তারপরে মানে ওকে খাওয়া দেবো। ওকে খাওয়াতে গেলে তো অনেক ঝক্কি ঝামেলা। আর দেখো চলে আসলাম একদম পুরো সন্ধ্যাবেলা। দেখো যে প্রদীপগুলো সকালে বানিয়েছিলাম সেগুলো সব সলতে বানিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম। আর দেখো মোমবাতি নিয়ে আসছিলো রোদ্দুরের বাবা অনেকগুলো, সেগুলো রোদ্দুরের বাবা রোদ্দুর মিলে দিচ্ছিল। আর আমি সব ওদিকে মানে প্রদীপগুলো দিয়ে দিলাম। আর আমার বাড়িতে আমি দেখছি আর কি, আমার বাবার বাড়িতে আমার ভাইকে দিয়ে কলার ভেলায় মানে আর কি প্রদীপ ভাসাতো। এদিকে তো আর ওইগুলো নাই, আর আমার শ্বশুর বাড়িতে আমি এই নিয়মটা দেখিনি, তাই আমি কোনোদিন করিও না। আর এমনি 14 প্রদীপ 14 দিকে দেয়, আমি এটা দেখছি তাই এটাই করলাম আর কি। আর ওই যে বাসার আর বাচ্চা, দুই একটা বাচ্চা নিয়ে আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম আর কি দীপাবলির দিনটা। আর একটু প্রদীপ জ্বালালাম, একটু মোমবাতি জ্বালালাম, এতটুকু আর কি। মানে বাইরে থেকে যতটুকু যা করা যায় ততটুকুই করলাম। তা দেখো আমাদের মানে এই দিনটা আমরা প্রত্যেকে সবাই অনেক আনন্দ করি, যে যার মতন করে আনন্দ করি, তাই না? বাড়িতে থাকলে তো আরও বেশি আনন্দ করতাম। আর কি আর করা যাবে, সববার তো আর বাড়িতে যাওয়া হয় না। বাইরে থেকে যতটুকু আনন্দ করার ততটুকুই আমরা সবাই মিলে করলাম। তা আজকের দিনটা অনেক ভালো কাটালাম। তোমাদেরকে সব জানাই শুভরাত্রি।